নমস্কার, আপনারা আমার এই অনুষ্ঠান বেশ কিছুদিন ধরে দেখছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখছেন। সেখানে দেখে যদি এক জায়গায় জিস্ট করি তাহলে আপনারা বুঝেছেন যে বাস্তু আমাদের জীবনে কিছু ইম্প্যাক্ট ফেলে, অন্তত আজকের জীবনে। কারণ বাস্তুর যে নিয়ম যেটা আগে ছিল সেই নিয়মের মধ্যে আপনারা জানতেন, আপনারা গল্প হয়তো শুনেছেন আপনাদের গুরুজনদের মুখে, যে বাড়ির থেকে বহু দূরে টয়লেট বানানো হতো। এখন টয়লেট কিন্তু প্রত্যেকের বাড়ির মধ্যেই রয়েছে, একটি বা দুটি বা তারও বেশি। ফলে টয়লেট একটি বড় সমস্যা হয়েছে। আপনারা আমার অনুষ্ঠান থেকে বুঝেছেন যে বাস্তুর বিভিন্ন দিকে বিভিন্ন গ্রহদের অবস্থান আছে। যেমন পূর্ব দিকে সূর্যের অবস্থান। সূর্য ওখানে ইম্প্যাক্ট দেয়। সূর্য মানে কি? সম্মান। সূর্য মানে কি? প্রতিপত্তি। সূর্য মানে পাওয়ার। সূর্য মানে কনফিডেন্স। তাহলে পূর্ব দিকটা আমাদের কিন্তু সূর্যের ন্যাচারাল ইম্প্যাক্ট থাকার কারণে মেন্টাল পাওয়ার, সোসাইটি থেকে কেমন গুড লাক পাবো না, আমাদের কনফিডেন্স, আমাদের মনের জোর, ইমিউনিটি পাওয়ার, এগুলোকে নিয়ন্ত্রণ করে সূর্য। সুতরাং পূর্ব দিকটা কিন্তু এটা ইম্প্যাক্ট ফেলে, সোসাইটি ইম্প্যাক্ট ফেলে। এবার সূর্য পূর্ব দিক, যদি একটু সূর্যের দিকে তাকিয়ে বাড়ির সেন্টারে গিয়ে যদি ডাইরেক্ট পূর্ব দিকের থেকে একটু আমি মুখটাকে একটু বাঁ দিকে যাই, মানে আপনার বাড়িতে আপনি মনে মনে চিন্তা করুন বাড়ির সেন্টারে চলে গেলেন। বাড়ির সেন্টার কী করে বুঝবেন? একদম বাড়ির দুটো কৌণিক বিন্দু যদি ক্রস করে রাখা হয়, নর্থ ইস্ট থেকে আরম্ভ করে সাউথ ওয়েস্ট এবং সাউথ ইস্ট থেকে আরম্ভ করে নর্থ ওয়েস্ট, তার কাটিং পয়েন্টটা মিডলটাই হচ্ছে ব্রহ্মস্থান বা কেন্দ্র। কিন্তু নর্থ ইস্ট বুঝবেন কী করে? আনুমানিক ওই মিডল পয়েন্টে এসে, বাড়ির মিডল পয়েন্টে এসে সূর্যের দিকের থেকে যদি বুকটাকে একটু বাঁ দিক করেন তাহলে ওটা হচ্ছে নর্থ ইস্ট, মানে ঈশান কোণ। ঈশান কোণ কী দেয়? আমাদের বুদ্ধি, আমাদের ক্লিয়ার চিন্তাভাবনা। আমি কতখানি বুঝতে পারছি, পর্দার আড়ালে কিছু হচ্ছে না তো, না সমস্তই বুঝছি, বা আমি ভুল বুঝছি কিনা, বা আমি সত্যিই ঠিক বুঝছি কিনা, এগুলো সব উত্তর পূর্ব দিক নিয়ন্ত্রণ করবে। উত্তর পূর্ব দিক পড়াশোনাকে নিয়ন্ত্রণ করে, উত্তর পূর্ব দিক মনের শান্তিকে নিয়ন্ত্রণ করে, উত্তর পূর্ব দিক আমাদের উইজডমকে নিয়ন্ত্রণ করে, স্পিরিচুয়ালিজমকে ইন্ডিকেট করে উত্তর পূর্ব দিক। গ্রহ কিন্তু বৃহস্পতি, উত্তর পূর্ব দিকটা বৃহস্পতি গ্রহ নিয়ন্ত্রণ করে। ফলে উত্তর পূর্ব কর্নার থেকে আমাদের বুদ্ধি, চিন্তা, পরিষ্কার চিন্তা করতে পারছে কিনা, আইডিয়া দিয়ে লাখ টাকা কামানো যায়। আইডিয়া যে ডেটে ভীষণ ইম্পর্টেন্ট। আইডিয়াটা একটু চেঞ্জ করলে টাকা কিন্তু এক্সট্রা এসে যায়। ভুল আইডিয়া, ভুল ডিসিশন নেওয়ার জন্য কিন্তু অর্থের প্রবলেম আসে। তাহলে বৃহস্পতি আমাদের আইডিয়া দেয়, উইজডম দেয়। এডুকেশনের দিক হচ্ছে কিন্তু উত্তর পূর্ব দিক। যদি এডুকেশনের দিক আরেকটি দিকও আছে বাস্তু মতে, কিন্তু উত্তর পূর্ব দিকও ইম্পর্টেন্ট। এবার আরেকটু যদি বাঁ দিকে আপনি যান, আর বেশ কিছুটা বাঁ দিকে, সেটা উত্তর দিক। সেই উত্তর দিকে আমাদের অপরচুনিটির দিক। যারা ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। চাকরিজীবীদের ইনক্রিমেন্টের জন্য উত্তর দিক ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর দিকে যদি কোনো বাস্তুদোষ থাকে, উত্তর দিক থেকে দেখবেন ঠান্ডা হাওয়া বয়, ফলে সেখান থেকে গরম যদি কিছু আসে, গরম হাওয়া আসে, বা গরম কিছু রাখেন, মাইক্রোওয়েভ বা উনুন, স্টোভ, রান্নাঘর, বা ওখানে যদি আপনার টয়লেট থাকে, উত্তর দিক অপরচুনিটি কিন্তু ড্যামেজ হচ্ছে। ওখানে স্টোর করে নোংরা করে রেখেছেন, অপরচুনিটি কিন্তু নষ্ট হচ্ছে। এটা আমার অনুষ্ঠান থেকে আপনারা বুঝেছেন। আরও যদি আমরা একটু বেঁকি, তাহলে নর্থ ওয়েস্ট কর্নার। সেই কর্নারটা হচ্ছে আমাদের ব্যাংকিং সাপোর্ট। বন্ধুরা আমায় সাপোর্ট করবে কিনা, বিপদের দিনে থাকবে কিনা, বা আমাদের সেভিংস কেমন থাকবে, বা আমাদের আন্ডারে যারা কাজ করেন স্টাফ, বা যারা সাপোর্ট দেন আমাদেরকে, আমাদের কেরিয়ারকে গ্রোথ করার জন্য,
তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে, তারা আমাকে সাপোর্ট করবে কিনা, না ডিস্টার্ব করবে। উত্তর পশ্চিম কর্নার, উত্তর পশ্চিম কর্নার কিন্তু আমাদের ব্যাংকিং সাপোর্টের পাশাপাশি আমাদের বড় কোনো লোন হয়ে যাবে কিনা ইন্ডিকেট করে। উত্তর পশ্চিম কর্নার থেকে কোর্ট কাছারির ব্যাপারটাও কিন্তু কিছু কিছু ইন্ডিকেশান আসে। বাড়িতে মেয়েরা কেমন থাকবেন, মানে মেয়েদের মানসিক জায়গা কেমন থাকবেন, মানে মেয়ে মানে বলতে চাইছি মা, স্ত্রী, বোন, দিদি যারা রয়েছেন বাড়িতে, তারা কেমন থাকবেন উত্তর পশ্চিম কর্নার। এবং উত্তর পশ্চিম কর্নার মানে বাড়ির প্রত্যেকের কিন্তু মুড, সেখানে কাটিং, সেখানে টয়লেট, মানে কিন্তু মুডের ওপর এফেক্ট পড়বে, লোন হয়ে যাওয়ার চান্স। উত্তর পশ্চিমে কোনো কারণে বাস্তুদোষ মানে এই গণ্ডগোলগুলো আসবে, এটা আপনার অনুষ্ঠান থেকে জেনেছেন। তারপরে সূর্য দিকে তার ঠিক একদম বিপরীত দিকে মুখ করুন, পশ্চিম দিক। এদিকটি হচ্ছে শনির জায়গা, অর্থাৎ পূর্ব দিক হচ্ছে সূর্যের দিক, উত্তর পূর্ব হচ্ছে বৃহস্পতি, উত্তর দিক হচ্ছে বুধের দিক, উত্তর পশ্চিম হচ্ছে চন্দ্রের দিক, পশ্চিম দিক হচ্ছে শনির দিক। শনি কী দেবে? স্টেবিলিটি। শনি কী দেবে? দীর্ঘস্থায়ী সফলতা, স্বল্পস্থায়ী নয়। যে সফলতা অনেক খেটে রোজগার করতে হয়, অনেক পরিশ্রম করে রোজগার করতে হয় এবং দীর্ঘস্থায়ী, ছোট্ট 2-4 বছর 10 বছরের সফলতা নয়, দীর্ঘস্থায়ী সফলতা। গুডউইল, একটা কোম্পানি গুডউইল সাংঘাতিক, বা আপনি কোনো কোম্পানিকে বিশ্বাস করেন কারণ দেখেছেন গত 10 বছরে তার উপর আপনি ডিপেন্ড করে আপনার কল্যাণই হয়েছে কোনো একটা কোম্পানির দ্রব্য ক্রয় করে, তাহলে তার গুডউইল ভালো, মানে পশ্চিম দিক বা শনির প্রভাব কিন্তু ভালো। পশ্চিম দিক থেকে প্রফিটও আসে। এবার আপনি পশ্চিম দিক থেকে মুখটা আড়েও বাঁ দিকে নিয়ে আসুন, মুখটা ঘোরান, সাউথ ওয়েস্ট আসছে, মানে দক্ষিণ পশ্চিম কর্নার। দক্ষিণ পশ্চিম কর্নার হচ্ছে পিতৃপুরুষদের জায়গা। বাড়িতে পুরুষেরা কেমন থাকবে, নারীরা কেমন থাকবে, যেমন উত্তর পশ্চিম কর্নার। দক্ষিণ পশ্চিম কর্নার হচ্ছে বাড়িতে পুরুষেরা কেমন থাকবে। এবং দক্ষিণ পশ্চিম হচ্ছে সমস্ত বাড়ির যারা মেম্বার তাদের স্কিল কেমন, মানে দক্ষতা কেমন, তারা কিভাবে কোনো জিনিসকে ম্যানেজ করতে পারেন, কতখানি বিপর্যয় চলাকালীন ঠান্ডা থাকতে পারেন, কাম থাকতে পারেন, খুব নরমভাবে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন, জীবনের দর্শন কেমন, ভালো না মন্দ, এটা দক্ষিণ পশ্চিম দিক নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক কিন্তু পুরুষদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষেরা যদি খারাপ থাকে বুঝবেন দক্ষিণ পশ্চিম কর্নারের কোনো প্রবলেম হতে পারে। গ্রহ হিসাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে রাহু, শ্যাডো প্ল্যানেট, যার প্রকৃত অস্তিত্ব নেই কিন্তু ইম্প্যাক্ট আছে। এবার দক্ষিণ দিক হচ্ছে কি মঙ্গল, মার্স, আমাদের মেন্টাল পাওয়ার। সূর্য যেমন ছিল কনফিডেন্স, তেমনি দক্ষিণ দিকটাও কিন্তু আমাদের কনফিডেন্স দেয়। সূর্যের কনফিডেন্স অনেকখানি সোসাইটি থেকে পাওয়া, মানে সোসাইটি আমাকে কীরকম ব্যবহার করছে, তারা আমায় কীরকম সাপোর্ট করছে, সোসাইটি আমার সাথে কীরকম বিহেভ করছে, সেখান থেকে আমি জীবনে কি ডেভেলপমেন্ট পেয়েছি, তার থেকে আসা কনফিডেন্স। আর দক্ষিণ দিক যেটা মঙ্গলের কনফিডেন্স, সেটা আন্তরিক কনফিডেন্স, মনের ভেতরকার কনফিডেন্স, বা পিতৃপুরুষ সূত্রে যে কনফিডেন্স আমরা পাই। মানে আমার বাবা খুব মানসিকভাবে স্ট্রং ছিলেন, আমিও স্ট্রং। আমার মা খুব উইক ছিলেন, আমিও খুব উইক। বা আমার বাবা খুব উইক ছিলেন মেন্টালি, খুব নরম স্বভাবের, আমিও খুব নরম স্বভাবের। বা বাবা বা মা অল্প কথায় উত্তেজিত হয়ে পড়তেন, আমি উত্তেজিত হয়ে পড়ি। এটা কিন্তু দক্ষিণ দিক থেকে আসে। দক্ষিণ দিকের কোনো বাস্তুদূষণ সে প্রবলেমকে আরও বাড়িয়ে দেবে। বলে দক্ষিণ দিক মঙ্গল গ্রহ নিয়ন্ত্রণ করে এবং এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। আপনার অনুষ্ঠানগুলো দেখে এটা বুঝেছেন। এবার আরেও যদি একটু বাঁ দিকে আমি মুখটাকে নিই, তাহলে দক্ষিণ পূর্ব কর্নার। সেই দক্ষিণ পূর্ব কর্নার হচ্ছে আমাদের বাড়িতে টাকা কতখানি থাকবে, ব্যাংকে হোক, লিকুইড ক্যাশ হোক, অর্নামেন্টস থাকুক, মানে আমার আর্থিক পাওয়ার কতখানি, সেটা দক্ষিণ পূর্ব কর্নার। এবং বিবাহ হবার ক্ষেত্রে কোনো বাধা আসছে না তো, বা আমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক আমার কেমন থাকবে, এটাও কিন্তু দক্ষিণ পূর্ব দিকটা নিয়ন্ত্রণ করে। আমার মনের মধ্যে ফুরফুরে ভাব, ফান আনন্দ কেমন থাকবে,
দক্ষিণ পূর্ব দিক কিন্তু নিয়ন্ত্রণ করে। স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব আনন্দ, খুব সুন্দর আনন্দের সম্পর্ক, ফুরফুরে ভাব, এটা কিন্তু দক্ষিণ পূর্ব দিক নিয়ন্ত্রণ করবে। যদিও দক্ষিণ পশ্চিম দিক থেকেও কিন্তু রোমান্স কর্নারকে বিচার করা হয়। এইভাবে বিভিন্ন দিকগুলো বিচার করা হয়। এবং এছাড়াও ওই পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যেখানে একটি দিক আছে, উত্তর পূর্ব এবং উত্তরের মধ্যে আরেকটি দিক আছে। সেগুলো আগের অনুষ্ঠানে আমি জানি যে আপনারা দেখেছেন। আজকের অনুষ্ঠানটা অবতারণা করার এই কারণ যে এগুলো বাস্তুমতে অধিকাংশভাবেই 70-80% সলভ করে দেওয়া যায়। যাদের বাড়িতে গিয়ে আমি বাস্তু করি 70-80% প্রবলেম সলভ করে দেওয়া যায়, যাদের বাড়িতে গিয়ে আমি বাস্তু করছি। কিন্তু বাস্তু করার ক্ষেত্রে আমি অনেক নিয়ম মেনে চলি, কারণ বাস্তুতে আপনি যা চাইছেন বাস্তুর পরিবর্তন করার ফলে সেটা আপনার হরস্কোপে থাকা দরকার, সেটা আপনার যোগ্যতা থাকা দরকার, সেটা আপনার সামাজিকভাবে পাওয়ার সুযোগও থাকতে হবে। মানে অনেকে ধরুন কেউ আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে বাস্তু করাতে চান সরকারি চাকরি পাওয়ার জন্য, আদৌ আমি পাওয়াতে পারবো না, কারণ সরকারি চাকরি বাজারে কম। আমি পূর্ব দিকটা ঠিক করে দিই, সূর্যকে ঠিক করে দিই, কারণ সূর্য সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের হরস্কোপে সূর্য ভালো থাকে সরকারি চাকরি পাওয়ার একটা চান্স থাকে, কিন্তু এখন সরকারি চাকরি অত্যন্ত কম। তাহলে কারুর বাড়িতে পূর্ব দিকটা আমি ঠিক করে দিয়ে সরকারি চাকরি পাওয়াতে পারবো না। ফলে অধিকাংশ ক্ষেত্রে বাস্তু করার আগে আমাকে 4 বার চিন্তা করতে হয় তারা যেটা চাইছেন সেটা বাজারে অ্যাভেলেবেল তো। দ্বিতীয়, আপনি ডিমান্ড করছেন, সাপ্লাই আছে তো। তৃতীয়, আপনার সেই যোগ্যতা আছে তো। চতুর্থ, আপনার যে হরস্কোপ, যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন, যে ডেটে জন্মগ্রহণ করেছেন, যে হরস্কোপ নির্ণয় হয়েছে, যে দ্বাদশখানা ঘর নির্মাণ হয়েছে, সেটা এর ইন্ডিকেশন আছে তো আপনি পাওয়ার যোগ্য। আপনার দশা পারমিট করছে তো। মানে এরকম ঘটনা ঘটেছে, কারুর কোনো একটি অশুভ দশা চলছিল, সেই সময় আমি বাস্তু ঠিক করতে যাইনি, হয়তো 3 বছর সেই দশাটা চলছে, 3 বছর বাদে অন্য দশা এসছে, দশাটা চেঞ্জ এসছে, আমি তাদের বাড়ি থেকে বাস্তু করেছি এবং তাদেরকে ভালো কাজ করিয়েছি। কারণ আমি দেখেছি অশুভ দশাতে তারা যারা যতটাখানি যা চাইছেন আমি তা পাওয়াতে হয়তো পারবো না, ফলে কিছু কন্ডিশনস থাকে। এছাড়াও আরও অনেক কিছু নিয়ম থাকে যে কারণে সবার বাড়িতে বাস্তু চেঞ্জ করা সম্ভব হয় না। কেমন দেখুন বলি, কাউকে আমি বললাম আপনার লাকি দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, আপনি উত্তর পূর্ব দিকে এন্ট্রেন্স করুন। তাদের এমন উত্তর পূর্ব দিক এবং উত্তর দিক পূর্ব দিক ঘেরা, সেটা তো এন্ট্রেন্স করতেই পারবে না। ফলে সেখানে বাস্তুর পরিবর্তন করতে পারছি না, মানে আমি গিয়ে পরিবর্তন করতে পারছি না। কারণ আমি গিয়ে পরিবর্তন করলে আমাকে প্রচুর চেঞ্জ করতে হবে, 70-80% চেঞ্জ করতে হবে। মানে তাদেরকে গুড লাক এনে দিতে হবে, তার দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্ব আমি নিতে পারছি না। ধরুন কাউকে আমি বললাম বাড়ির পশ্চিম দিকের এন্ট্রেন্স করা আপনার জন্য ভালো, আপনি লোহা লক্করের ব্যবসা করছেন, শনি আপনার মেন প্ল্যানেট, আপনি জুতোর ব্যবসা করছেন, আপনি পেট্রোকেম প্রোডাক্টের ব্যবসা করছেন, আপনার হরস্কোপে শনি ভালো, আপনার পশ্চিম দিকে দরজা করা ভালো। তার হরস্কোপ ইন্ডিকেট করছে পশ্চিম দিকে দরজা করলে তার গুড লাক আসবে। তার দেখা গেল পশ্চিম দিকটা পুরোপুরি পাঁচিল দেওয়া, সেখান থেকে বেরোনো সম্ভবই না। ফলে তাদের বাড়ি থেকে বাস্তু আমি ঠিক করতে পারছি না, কারণ তাদের অনেকখানি দায়িত্ব নিতে হবে, কাজটা অনেক বড়। কিন্তু কিছু কিছু পরিবর্তন যাতে হয়, যাদের বাড়ি থেকে আমি বাস্তু করছি না বা করতে পারছি না, বা কোনো কারণে বাস্তুটা পুরোপুরি নির্ণয় করা সম্ভব হচ্ছে না, কিছু সলভের জন্য কিছুটা অন্তত 30%-20% যাতে বাস্তুর মাধ্যমে আপনি কোনো বেনিফিট আনতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই না ভেঙে, কোনো কিছু ভাঙতে হবে না, অধিকাংশ ক্ষেত্রে না ভেঙে। অধিকাংশ কেন বলছি, কারণ নর্থ ইস্টের টয়লেট থাকলে সেটাকে ভাঙতেই হয়, না হলে প্রবলেম আসার প্রচুর চান্স থাকে। এবং দক্ষিণ পশ্চিমের যদি দরজা থাকে তাহলে সেই দরজাকে ব্লক করতেই হবে, দরজাটাকে বন্ধ করতে হবে। দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু যাতায়াত করাটা শুভ নয়, তার নিরাময়ের জায়গা কোনো অবস্থাতেই নেই। কিন্তু অন্য জায়গায় কিছু কিছু নিরাময়ের জায়গা রয়েছে, 30% আনুমানিক। এই চিন্তা করে আমি বাস্তুর কিছু কোর্স সাধারণ মানুষদের করাতে চাই, যাদের খুব সামান্য লেভেলে অ্যাস্ট্রোলজির কিছু জ্ঞান হয়তো থাকতে পারে। কিরম অ্যাস্ট্রোলজির জ্ঞান বলি, আপনার রাশি কী, আপনার লগ্ন কী, আপনার কাছে হরস্কোপ নিশ্চয়ই আছে, সে পুরনো হলুদ কাগজে মোড়ানো হর্তুকি দেওয়া মধ্যেখানে এরকম হরস্কোপ, বা নতুন কেউ বানিয়ে দিয়েছে নিশ্চয়ই আছে, বা বিভিন্ন অ্যাপ থেকেও আপনি হরস্কোপ
পেয়ে যেতে পারেন। যারা সেই হরস্কোপটা মোটামুটি বোঝেন মানে অ্যাসেন্ডেন্ট কোথায়, লগ্ন কোথায় আছে, লগ্নের নিরিখে অ্যান্টি ক্লকওয়াইজ অন্য গ্রহগুলো কোথায় আছে, যারা একটু বোঝেন, সামান্য একটু বোঝেন, তাদের জন্য আমি বাস্তুর কোর্স এনেছি। কেন বাস্তুর কোর্স এনেছি? যাতে আপনারা বাস্তুটা বুঝে নিজেরাই অনেকখানি ঠিক করে ফেলতে পারেন, অন্তত 30%। প্রথম দিন 2 ঘন্টার একটি ক্লাস থাকবে, তারপরে আপনাদের মোবাইলে ওই অডিওগুলো আমাদের আচার্যরা আপনাকে পাঠিয়ে দেবেন আমাদের টিম থেকে, এবং কোর্সটি শেষ হলে আবার 2-3 ঘন্টার কনফিউশনস বা যদি কোনো ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করার জন্য আবার 3 ঘন্টা আমি আপনাদের সামনে উপস্থিত হব। সেখানে কলকাতায় আপনাকে আবার আসতে হবে, মানে কলকাতায় 2বার আসতে হবে। কলকাতার আমার এটি চেম্বারে, সেখানে বসে ক্লাস করতে হবে। প্রথম দিন 2 ঘন্টা, তারপরে 26-27টা অডিও যাবে, সেটা ভালো করে রিয়েলাইজ করতে হবে। 3 থেকে 6 মাস প্লাস মাইনাস কিছু কন্ডিশন অ্যাপ্লাই থাকবে, আপনারা জেনে নেবেন। এবং ক্লাসটি শেষ হয়ে যাওয়া যখন হবে, আমি অ্যানাউন্স করব অডিওতে, তখন আপনারা কলকাতায় আবার আসবেন, নিজের দায়িত্বে আসবেন, এসে আবার 3 ঘন্টার ক্লাস করবেন। আমি হাতে ধরে কীভাবে মোবাইল থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে কম্পাসকে ডাউনলোড করে ডিগ্রিগুলো ক্যালকুলেট করতে আমি হাতে ধরে শেখাবো। 90 ডিগ্রি কীভাবে জাজ করবেন, পূর্ব দিক কীভাবে, 22.5 ডিগ্রি করে 16খানা দিক কীভাবে ঘোরে, সেগুলো আমি আপনাকে সামনে বসে বোঝাবো। সেগুলো আপনি বুঝতে পারবেন, কিন্তু নিজে সেই বুঝে সেটাকে বাড়িতে নিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। 30% আপনি চেঞ্জ কিন্তু পাবেন, আমি আশা করছি। এবং এই কোর্সটি করার পরে এই বাস্তুশাস্ত্রের অদ্ভুত নিয়ম জেনে আপনিও বিস্মিত হবেন এবং লোকেদেরকে জানাতে পারবেন, আপনার আত্মীয়স্বজনকে আপনি বোঝাতে পারবেন। এবার এই কোর্সটি করতে কেন আমি বলছি, আগের কোর্সের তুলনায় এই কোর্সটি কোথায় একটু এক্সট্রা, তার কারণ আমি দেখেছি বাস্তুতে দোষ থাকলে তার এফেক্ট পড়ে। উত্তর দিকে টয়লেট বা কিচেন থাকলে ক্যারিয়ারে এফেক্ট পড়ে, কারণ 100% এফেক্ট পড়ছে, চাকরিটাই চলে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল। কারণ 30% এফেক্ট পড়ছে, 100% এফেক্ট পড়ছে না। এটা আমি দীর্ঘ 12-14 বছর ধরে অবজার্ভ করছি, এবং শেষ 2 বছর এটা নিয়ে আমি প্রচুর গবেষণা করেছি, বিভিন্ন ডেটা কালেক্ট করে, কেস স্টাডিজ নিয়ে। পশ্চিম দিকে যাদের শনি থাকে তাদের দেখা যায় যে পারিবারিক গোলযোগ, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, অশান্তি তৈরি হচ্ছে। কারোর 100% হচ্ছে, কারোর 30 থেকে 40% হচ্ছে। দক্ষিণ পশ্চিমের টয়লেট বিবাহ জীবনের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক, বিবাহ জীবনকে সুখকর করে না। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমের টয়লেট বা নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক বেশ প্রবলেম তৈরি করে। অধিকাংশ লোকেরই দক্ষিণ পশ্চিমে টয়লেট থাকলে এফেক্ট পড়ছে, কিন্তু 100% সবার পড়ছে না। কিছু লোকের 100% পড়ছে, সেপারেশন হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, কোর্ট কাচারি চলছে, প্রতারণার শিকার হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ তৈরি হচ্ছে, দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী বিচ্ছেদ আসছে, স্বামী স্ত্রীর মধ্যে অন্য কেউ প্রবেশ করে যাচ্ছে। কিন্তু এটা ঘটছে 30 থেকে 40% মানুষের, 100% মানুষের ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু এটা হচ্ছে কেন? এটা স্টাডি করতে গিয়ে দেখলাম এবং সূত্রটা আপনাকে জানাচ্ছি। যাদের হরোস্কোপে 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর অ্যাসেন্ডেন্ট থেকে দেখতে হবে, লগ্ন থেকে দেখতে হবে। কোনো পাপগ্রহ থাকছে অশুভ নক্ষত্রে, 2 নম্বর ঘর, লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 12 নম্বর ঘরে কোনো পাপগ্রহ থাকছে। পাপগ্রহ মানে কি? রাহু, কেতু, সূর্য বা রবি, কৃষ্ণপক্ষের চন্দ্র, অশুভ বুধ, এই অশুভ প্ল্যানেটগুলো রাহু, কেতু, ইভেন শনি 2 নম্বর 5ম ঘরে, মানে 2 নম্বর ঘরে, 5ম ঘরে, 9ম ঘরে এবং দ্বাদশ ঘরে। অশুভ কোনো প্ল্যানেট যখন অশুভ নক্ষত্রে থাকছে, অশুভ নক্ষত্র মানে কি? অষ্টমপতি এবং দ্বাদশপতির নক্ষত্রকে জেনারেলি অশুভ নক্ষত্র বলা হয়। এছাড়াও আমি আমার স্টাডিতে দেখেছি এই রাহু, কেতু, শনি, এই
3টি প্ল্যানেট রবির নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্রে অশুভ হয়। কেতু বৃহস্পতির নক্ষত্রে অশুভ হয় না, কিন্তু রাহু বৃহস্পতির নক্ষত্রে অশুভ হয়। শনি বৃহস্পতির নক্ষত্রে অশুভ হয় না, শনি আবার রাহুর নক্ষত্রে অশুভ হয়। চন্দ্রের নক্ষত্রে অশুভ হয়, কেতুর নক্ষত্রে অশুভ হয়। গণ্ডমূল কিছু নক্ষত্র আছে, বুধের কিছু নক্ষত্র আছে, জ্যেষ্ঠা, রেবতী, এই নক্ষত্রগুলো, অশ্লেষা, এই নক্ষত্রে যে প্ল্যানেট থাকে সেটি অশুভ প্ল্যানেট হয়ে যায়। সে যদি আবার রাহু, শনি, কেতু, সূর্য এরা যদি এই নক্ষত্র থাকে বা অষ্টমপতি বা দ্বাদশপতি নক্ষত্র থাকে, তাহলে তাদের বাড়ির বাস্তুদোষের যে ইন্ডিকেশন প্রায় 100% জায়গায় চলে যাচ্ছে। কারণ উত্তর দিকে টয়লেট বা কিচেন থাকলে, রান্নাঘর থাকলে কেরিয়ারে ড্যামেজ হচ্ছে। 100% কাদের হচ্ছে? 2 নম্বর, 5 নম্বর, 9 নম্বর বা 12 নম্বর ঘরে যাদের কোনো অশুভ প্ল্যানেট থাকছে, অশুভ নক্ষত্রে। আরও কিছু সূত্র আছে। ধরুন আপনার বৃহস্পতি 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 8 নম্বর বা 11 নম্বর স্থানে রয়েছে লগ্ন থেকে, কিন্তু বুধ বসে আছে 3 নম্বর, 9 নম্বর বা 6 নম্বর স্থানে লগ্ন থেকে অশুভ নক্ষত্রে। বৃহস্পতি 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 8 নম্বর, 11 নম্বর ঘরে বসে আছে। শুক্র বসে আছে 5 নম্বর এবং 6 নম্বর স্থানে অশুভ নক্ষত্রে। বৃহস্পতি বসে আছে 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 8 নম্বর বা 11 নম্বর স্থানে। শনি বসে আছে 2 নম্বর বা 6 নম্বর স্থানে অশুভ নক্ষত্রে। এদের দেখছি যে বাস্তুর ত্রুটিগুলো, সামান্যতম ত্রুটি অনেক বেশি পরিমাণে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। মানে উত্তর পূর্বের সিঁড়ি পড়াশোনা এবং বুদ্ধিকে নষ্ট করছে। যাদের নেই কম কম নষ্ট করছে, 30%, 40%। যাদের এই ত্রুটিগুলো থাকছে অনেক বেশি করে। আরও কিছু সূত্র দিই, আপনারা স্ক্রিনে দেখুন। আমি স্ক্রিনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বৃহস্পতি 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 8 নম্বর বা 11 নম্বর, এই যে বিষয়গুলো বলছি, বৃহস্পতি 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 11 নম্বর গৃহে সবকটা স্থানে কিন্তু বৃহস্পতি থাকে না, এর মধ্যে যে কোনো একটি স্থানে যখন থাকছে, বুধ থাকছে 3, 6 এবং 9-তে অশুভ নক্ষত্রে, যে কোনো একটা স্থানে, 9 3 নম্বর করে, 9 9 নম্বর, 9 6 নম্বর করে, তখন এমন ঘটছে। বৃহস্পতি দেখুন, স্ক্রিনে দেখুন, 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 8 নম্বর বা 11 নম্বর স্থানে আছে। শনি বসে আছে 2 নম্বর বা 6 নম্বর স্থানে। রাহু বসে আছে 2 নম্বর বা 12 নম্বর স্থানে। শুক্র যদি, রাহু যদি বা কেতু যদি 5 নম্বর বা 9 নম্বর স্থানে থাকে অশুভ নক্ষত্রে, তাহলে এরূপ ঘটনা ঘটছে। ব্যতিক্রম কোনটা দেখে নিন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সূর্য বা রবি যদি 1 নম্বর বা একাদশ স্থানে থাকে তাহলে এটা ঘটছে না। শুক্র যদি বা বুধ যদি, শনি যদি 4 নম্বর লগ্ন থেকে থাকে অশুভ নক্ষত্রে, তাহলে বাস্তুদোষ আরও বেড়ে যাচ্ছে, যদি না চন্দ্র 4র্থ স্থানে থাকে। শর্ত আছে, এটা আমি খুঁজে খুঁজে দেখেছি। আবার স্ক্রিনে দেখুন, রবি, চন্দ্র বা রাহু যদি 2 নম্বর বা 7 নম্বর স্থানে থাকে কোনো অশুভ নক্ষত্রে, শুক্র যদি 1 নম্বর এবং 8 নম্বর বাদে অন্য কোনো স্থানে থাকে, তবেই কিন্তু এই দোষগুলো আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ শুক্র 8 নম্বর বা 1 নম্বর স্থানে থাকলে এই দোষগুলো সেই মাত্রায় আসছে না। বুধ এবং কেতু যদি 1 নম্বর বা 8 নম্বর ঘরে থাকে অশুভ নক্ষত্রে, তাহলে এই দোষগুলো আসছে। ব্যতিক্রম মঙ্গল যদি 7ম ঘরে না থাকে। রবি, চন্দ্র, মঙ্গল 10 নম্বর বা একাদশ স্থানে থাকলে
বাস্তুদোষ প্রবল মাত্রায় বেড়ে যাচ্ছে সেই সমস্ত জাতক জাতিকার জীবনে, যদি না শনি 3 নম্বর বা 4 নম্বর স্থানে থাকে, রবি শুক্র মঙ্গল দ্বাদশ স্থানে থাকলে, যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে প্রচুর বাস্তুদোষের সৃষ্টি করছে। যদি না রাহু ষষ্ঠ স্থানে থাকে, চন্দ্র এবং মঙ্গল ষষ্ঠ স্থানে থাকলে প্রচুর বাস্তুদোষ তৈরি করছে। যদি না কেতু 2 নম্বরে থাকে। এবার বলি বাস্তুদোষ তৈরি হচ্ছে তার সিমটম কি? সিমটম হচ্ছে জীবনটা যেন উল্টোপাল্টা হয়ে গেল। মানে বাড়ি করার পরে বা বাড়ি চেঞ্জের পরে বা সিঁড়ি করার পরে, তা 2-2.5 বছর বাদে, বা বাথরুম ভাঙার পরে, বা নতুন ফ্ল্যাটে যাওয়ার 2-3 বছর বাদে, মানে এটা কোনো বাড়িতে যাওয়ার বা সেই বাড়িটি নতুনভাবে নির্মাণ করার 2-3 বছর পরেই কিন্তু ঘটনাগুলো ঘটছে। কেউ কেউ 6 মাস 7 মাস পরে কিন্তু এর অনুভূতি পাচ্ছেন। মানে বাস্তু যদি দূষিত হয় কিরম জানেন? কিরম হবে? সোনা ধীরে ধীরে ভাঙা পেতলে পরিণত হবে। জীবনটার কথা বলছি। জীবনে তার গোল্ডেন একটা ব্যাপার থাকে, সোনার মতন চলে সময়টা, হঠাৎ করে ভাঙা পেতল হয়ে গেল। ভাঙা পেতল রইল না, জং ধরা লোহা হয়ে গেল। দেখবেন ঠান্ডার সময় কেউ কেউ মানুষ ঘং ঘং করে কাশে, 2 দিন ধরে ঘং ঘং করে কাশছে। সুস্থ শ্বাস প্রশ্বাস নেওয়ার পরিবর্তে কেউ ঘং ঘং করে কাশছে। রোগের কথা বলছি না, জীবনেও অনেক সময় আমাদের জীবনটার প্রতিদিন ওই ঘং ঘং কাশির মতন। বিপদটা ছাড়ছে আর না, ঝঞ্ঝাট আর ছাড়ছেই না। এইগুলো বুঝবেন লেগেই আছে, মানে কিছুতেই বেরোতে পারছি না। হাজার বুদ্ধি প্রয়োগ করছি, হাজার লোক জড়ো করছি, হাজার পড়াশোনা করছি, হাজার প্ল্যানিং করছি, লোকেদেরকে বুঝে সংযত হয়ে চলছি, তবুও ঝঞ্ঝাট আসছে ওই ঘং ঘঙে কাশির মতন। এবং এর সিমটমগুলো দেখেছি আমি, যে প্রথমে তো বাস্তুদোষ থাকলে যেটা কমন হয়, ফিনান্সিয়াল একটা ক্রাইসিস, লোন বা কার্জা যাকে বলে, যারা বিজনেস করছেন মহাজন থেকে ট্রাভেল। যখন অতিরিক্ত বাস্তুদোষ তৈরি হয়, কারোর থেকে থ্রেট আসে, লিগাল কোনো ঝঞ্ঝাট আসে বা লিগাল পানিশমেন্ট, অতিরিক্ত বাস্তুদোষ থাকলে, যে কম্বিনেশনগুলো বললাম এগুলো অতিরিক্ত বাস্তুদোষের কম্বিনেশন। ফিনান্সিয়াল একটা টাইটনেস আসে, একটা ক্রাঞ্চ চলে আসে। এবার সঙ্গে যুক্ত হয় বাড়িতে একটা আর্গুমেন্ট, ঝগড়াঝাটির পরিস্থিতি। বাড়িতে, আপনার বাড়িতেই বা আপনার বংশেই এক বা একাধিক মিসক্যারেজেস বা মিসক্যারেজ, এটা হচ্ছে বাস্তু খারাপ হওয়ার ইন্ডিকেশন। সন্তান সুখে বাধা, সবার সাথে সম্পর্কগুলো কিরকম একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে। যারা এককালে হিতকারী ছিল তারা আপনার পাশে নেই। মানে আপনি নিজেদেরকে ভাবছেন যে আমি কি সত্যিকারের বোকা, আমাকে লোকে কেন অন্যভাবে ট্রিট করছে। এর ম্যাক্সিমাম কারণ থাকে কিন্তু বাস্তুর মধ্যে। আরও কি সূত্র বলছি দেখুন, যে অতিরিক্ত বাস্তুদোষ আপনাকে ডিস্টার্ব করছে কখন, হরস্কোপ আপনাকে ইন্ডিকেট করবে। 2 নম্বর, 5 নম্বর, 9 নম্বর বা 12 নম্বর ঘরে কোনো পাপগ্রহ অশুভ নক্ষত্রে, এটা প্রথম। হরস্কোপের 2, 5, 9, 12তে অশুভ গ্রহ, এটা প্রথম শর্ত। এবং অশুভ নক্ষত্রে, এটা প্রথম শর্ত। তার সাথে সাথে বাস্তুদোষ অত্যন্ত গাঢ় হয়ে যায় কখন, স্ক্রিনে দেখুন, বৃহস্পতি 9th হাউসে রয়েছে অশুভ নক্ষত্রে, বুধ 12 হাউসে, চন্দ্র 9th হাউসে, বুধ 4th হাউসে মানে 4র্থ স্থানে, শুক্র 9th হাউসে, বুধ 7th হাউসে, মঙ্গল 9th হাউসে, বুধ 1 নম্বর বা 8 নম্বর ঘরে, শনি 9ম স্থানে, বুধ 10 নম্বর বা 11 স্থানে, রাহু 9 নম্বর স্থানে, বুধ 12 স্থানে, কেতু 9 নম্বর স্থানে, বুধ 2 নম্বর বা 6 নম্বর স্থানে। তবে এক্ষেত্রে আমি আবার জানিয়ে দিচ্ছি, এই প্রত্যেক ক্ষেত্রে প্ল্যানেটগুলো কিন্তু অশুভ নক্ষত্রে থাকতে হবে। তখন দেখবেন উত্তর দিকের টয়লেট
আপনার পরিচিত কারোর হয়তো বিজনেসে একটু ডিস্টার্ব করেছে, কেরিয়ারে একটু ডিস্টার্ব করেছে, আপনার যাদের এই কম্বিনেশন রয়েছে কেরিয়ারটা স্টপ হয়ে যাচ্ছে বা বিপদের দিকে আপনি এগোচ্ছেন 2 বছর পর থেকে, বুঝতে পারছেন? কারণ 2 বছর পর থেকে বাস্তু কিন্তু জাগতে আরম্ভ করে, ভালো হলে ভালোর দিকে, খারাপ হলে খারাপের দিকে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো একটি নির্দিষ্ট দশা, সেই দশাতে এই প্ল্যানেটগুলো প্রবলেম দিচ্ছে, যখন দশাটা কেটে যাচ্ছে, যে কানেক্টিং প্ল্যানেটসগুলোর কথা বললাম, যখন কেটে যাচ্ছে তখন কিন্তু অন্য দশা আসার পরে সেই প্ল্যানেটই আবার গুড লাক দিচ্ছে। যেমন ধরুন বৃহস্পতি 9th হাউসে আছে, বুধ 12 হাউসে আছে, এটা অত্যন্ত খারাপ কম্বিনেশন বাস্তুর ক্ষেত্রে যদি অশুভ নক্ষত্র থাকে। ধরুন এখন বৃহস্পতি দশাটা জাস্ট চলে গেল, ঢুকছে শনি, শনি ভালো নক্ষত্রে বসে আছে লগ্নের সাপেক্ষে, তখন এই বুধ এবং বৃহস্পতি অর্থাৎ উত্তর পূর্ব দিক এবং উত্তর দিক, কারণ বুধের দিক হচ্ছে উত্তর দিক, বৃহস্পতির দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সেখান থেকে যে খারাপ আসার জায়গাটা 90% চলে গেল। ফলে দশাটাও কিন্তু ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট, কখন ইভেন্টটা ঘটবে। তো এই রিসার্চ ওয়ার্কের একটা জিস্ট আপনাদেরকে জানালাম, এটারই কিছুটা ফলন আপনাদের পার্সোনাল হরোস্কোপ দেখে এই ক্লাসের মধ্যে, যেটা প্রথম দিন 2 ঘন্টা, তারপরে 3 থেকে 6 মাসের মধ্যে আপনাদেরকে অডিও ইত্যাদিগুলো পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো সংরক্ষণ রাখবেন, কন্ডিশন অ্যাপ্লাইড কী কন্ডিশনগুলো জেনে নেবেন। তারপরে পুনরায় আবার কলকাতায় 3 ঘন্টার ক্লাস করাবে, মানে প্রথম দিন 2 ঘন্টা, তারপরে অডিও ভিডিও যাবে, এবং তারপরে আবার 3 ঘন্টা যদি কোনো ডাউট থাকে সেগুলো আমি ক্লিয়ার করব আপনাদের হরোস্কোপ যারা আসবেন তাদের দেখে। প্রশ্ন হচ্ছে অনেকের হরোস্কোপ পাওয়া যাবে না বা তাদের টাইম অফ বার্থ নেই, তারা কি করবেন? যদি টাইম অফ বার্থ না থাকে তাহলে আপনাদের বাড়ির সবচেয়ে যে ছোট মানুষটি রয়েছেন, ছোট সদস্য, ব্লাড রিলেটেড, তার ডেটা নিয়ে আসতে হবে। সেখান থেকে কিন্তু আমি ক্যালকুলেশন করে আপনাকে জানিয়ে দেবো কী কী চেঞ্জেসগুলো আপনার আনা প্রয়োজন। 30% অন্তত আপনি আপনার বাড়িকে বেটার করতে পারবেন, এই আশা আমি রাখি, যদি আপনি পুরোপুরি নিজের ফোকাস দিয়ে, নিজের ডেডিকেশান দিয়ে, ভক্তি দিয়ে এই কাজগুলো করেন। আমি আশা করি অনুষ্ঠানটা আপনারা বুঝলেন, এবং যে সূত্রগুলো দিলাম স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের অনুরাগী, যারা শিখতে চাইছেন, এবং দেখবেন তাদের জীবনেই এই প্রবলেম এসছে, যাদের এই কম্বিনেশন রয়েছে। এটা দীর্ঘ লক্ষাধিক রাশিচক্র দেখার পর একটা জিস্ট আপনি আপনাদেরকে জানালাম। যারা কোর্স করতে চাইছেন, এখানে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, তারা কোর্স করতে পারেন, আগে থেকে জানাবেন। আশা করি আপনাদের জীবনের কিছু উন্নতি আসতে পারে। থ্যাংক ইউ। স্যার শ্রী মণি ভাস্করকে বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি, আগরতলা, দিল্লি, বেঙ্গালুরু এবং উড়িষ্যা চেম্বারে আপনারা পাবেন। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল এবং বাস্তু উভয় ক্ষেত্রেই অনলাইন কনসালটেন্সিতে আছেন স্যার শ্রী মণি ভাস্কর। পার্সোনাল এবং বাস্তু অনলাইন কনসালটেন্সি পেতে আপনারা যোগাযোগ করতে পারেন।